রেডিও ফ্রি রোহিঙ্গা। আসসালামু আলাইকুম। আজ 17 জুন 2025 আরেফার খবর থেকে আমি নূর ফাতিমা। পারমাণবিক হুমকি বাড়ছে। বড়-বোমা ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করছে পরমাণু শক্তিধর দেশগুলি। বিশ্বের 9টি পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র আরও শক্তিশালী ও বিধ্বংসী অস্ত্র তৈরি করছে। আল জাজিরার সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, এই দেশগুলি শুধু বড় এবং ধ্বংসাত্মক বোমা তৈরি করছে না, বরং দীর্ঘপাল্লার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও উন্নয়ন করছে। প্রতিবেদন অনুযায়ী বৈশ্বিক অস্থিরতা বেড়ে চলায় পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা আরও তীব্র হচ্ছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এই পরিস্থিতি অব্যাহত থাকলে বিশ্ব নতুন একটি পারমাণবিক সংকটের দিকে এগিয়ে যেতে পারে। বর্তমান পারমাণবিক শক্তিধর দেশসমূহ: যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান, ইসরায়েল, উত্তর কোরিয়া। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে যাতে তারা অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করে এবং আরেকটি পারমাণবিক বিপর্যয় এড়ানো যায়। আল জাজিরা প্রতিবেদন: সুদান, ফিলিস্তিন, দক্ষিণ সুদান, হাইতি এবং মালি, এই 5টি দেশ বর্তমানে চরম খাদ্য সংকটে পড়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এই দেশগুলি বিশ্বের সেই 3টি অঞ্চলের মধ্যে রয়েছে যেখানে যুদ্ধ, রাজনৈতিক সংকট এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে চরম ক্ষুধা ও খাদ্য ঘাটতির আশঙ্কা বেড়েছে। আন্তর্জাতিক সংস্থাগুলো দ্রুত মানবিক সহায়তার আহ্বান জানিয়েছে যাতে দুর্ভিক্ষ রোধ করা যায়। বুথিডাউমে রোহিঙ্গাদের জোরপূর্বক উচ্ছেদ, 17 জুন। আরএফআর রিপোর্ট। এই রিপোর্টটি আরএফআরকে আরাকান অঞ্চলের মাটি থেকে প্রাপ্ত হয়েছে। আরাকান আর্মি রোহিঙ্গা পরিবারগুলোকে অবিলম্বে বুথিডাউং শহর ছেড়ে যেতে নির্দেশ দিয়েছে। 1 মে এই শহরটি দখল করার পর হাজার হাজার রোহিঙ্গা জোরপূর্বক উচ্ছেদ হয়। কিছু লোক ফেরত এসেছিল, কিন্তু এখন আবার তাদের শহর ছাড়তে বাধ্য করা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের মতে তারা জানে না কোথায় যাবে। ইতোমধ্যে অনেকে ইয়াঙ্গুন এবং বাংলাদেশে পালিয়ে গেছে। রেডিও ফ্রি রোহিঙ্গা নিউজ, আরএফআর।